ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার বিজনেস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিজনেস ম্যাথের ম্যাট্রিক্স অধ্যায়ের নির্ণায়কের প্রমাণ দেখব, যে শিক্ষার্থী বন্ধুরা যে নির্ণায়কগুলোর স্বাভাবিক নিয়মে করা যায় না, প্রমাণগুলো ইচালন মেথডের মাধ্যমে করা যায়, সেই বিষয়গুলো আমরা দেখব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। তাহলে এখন আজকের আমাদের পাঠের সাবজেক্ট হলো বিজনেস ম্যাথ আর বিষয় হলো ম্যাট্রিক্সের একটা পার্ট হলো আমাদের ডিটারমিনেন্ট। দেখো, ডিটারমিনেন্ট বা বাংলায় বলা হয় নির্ণায়ক। তাহলে আমরা নির্ণায়কের প্রমাণ দেখো ইচালন মেথডের মাধ্যমে। মেথডটা হলো ইচালন মেথডের বক্তব্য হলো কি জানো, যে নির্ণায়কের মধ্যে যে কোনো দুইটা জিরো একটা যদি ওয়ান বানাইতে পারি, তাহলে ওয়ানের সারি এবং ওয়ানের কলাম বাদ যাবে। যে কোনো দুইটা জিরো এবং একটা ওয়ান, তাহলে কী হবে, এই ওয়ানের মনে করো 1 2 3 4 5 6 এটা আছে, তো যদি আমরা এটা বানাইতে পারি তাহলে ওয়ানের সারি এবং ওয়ানের কলাম বাদ যাবে, তাহলে অঙ্কটা ইজিলি প্রমাণ করতে সুবিধা হবে। তাহলে এখানে প্রত্যেকটা অঙ্ক আমাদের এই ইচালন মেথডের মাধ্যমে করতে হবে। প্ল্যান হলো কি, যে আমাকে যে কোনো সারি বা কলামে দুইটা জিরো একটা ওয়ান বানাইতে হবে। যদি এরকম এটাকে আবার এরকম দেখো, দুইটা জিরো এখানে দুইটা জিরো একটা ওয়ান যদি এখানেও বানাই মনে করো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারবে, তাহলে ওয়ানের সারি এই ওয়ানের কলাম এইগুলো বাদ যাবে। তাহলে এই চারটা নিয়ে কাজ করলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে এখানে প্ল্যানটা হলো কি, যে ইচালন মেথডের মাধ্যমে নির্ণায়কের প্রমাণ করতে গেলে অবশ্যই ইচালন মেথড অ্যাপ্লাই করতে হবে। করলে কী হবে, অঙ্কটা ইজিলি প্রমাণ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড সাইড খেয়াল করে করে আমাদের প্ল্যান আগাইতে হবে, যে আমি কি প্রথম সারির সাথে C1 প্রাইম মানে কি প্রথম কলাম বোঝাবে, মানে R1 প্রাইম মানে কি R1 প্রথম সারির পরিবর্তন বোঝাবে, R2 প্রাইম যদি লিখি তাহলে কী হবে, দ্বিতীয় সারির পরিবর্তন বোঝাবে। তো সেই পরিবর্তন তুমি যোগ বিয়োগ গুণ করে করতে পারো। তুমি যোগ বিয়োগ করে 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 আমাদের কী করতে হবে, ওই ইচালন মেথড কার্যকর করতে হবে। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রমাণ দেখি যে কীভাবে কার্যকর করা যায়। মনে করো একটা অঙ্ক আমাদের দেওয়া আছে, এক নম্বরটা, প্রুভ দ্যাট, অবশ্যই নির্ণায়ক চিহ্ন এরকম দেওয়া থাকবে 1 1 1 a b c a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার সমান সমান a মাইনাস b b মাইনাস c আর c মাইনাস, এটাকে প্রমাণ করতে বলছে। প্রমাণ করে এটা সমান সমান এটা। তাহলে আমাদের প্রমাণ করতে গেলে আমরা যদি সলিউশন করতে চাই, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কাজ শুরু করব। তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো, তাহলে 1 1 1 a b c a স্কোয়ার b স্কোয়ার আর হলো c স্কোয়ার। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তোমার প্ল্যানটা হলো a মাইনাস বি, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে a মাইনাস বি হবে, এর থেকে এটা বিয়োগ করলে b মাইনাস সি হবে। তাছাড়া কিন্তু তুমি কোনো মতে এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু 1 মাইনাস a বা a মাইনাস 1 হবে। তাহলে আমাদের প্ল্যানটা হবে রাইট হ্যান্ড সাইড দেখেই আমাদের খেয়াল করতে হবে যে আমি কোন প্ল্যান অ্যাপ্লাই। তাহলে আমরা এখানে লিখবো এখন যে অ্যাপ্লাইং। তুমি এখানে লিখে নিতে পারো অ্যাপ্লাইং, APPLING, অ্যাপ্লাইং। তাহলে আমরা কি করতে যাচ্ছি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবো, C1 প্রাইম আমরা কি করতে যাচ্ছি, দেখো C1 প্রাইম, তার মানে কি C1 মাইনাস C2 এটা করব, অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব। আবার C2 প্রাইম করব, C2 প্রাইম অর্থাৎ তোমার a মাইনাস বি, তাহলে C2 মাইনাস C3 মাইনাস C3, অর্থাৎ দেখো এর থেকে এটা বিয়োগ করলে 0 আসবে, এর থেকে এটা বিয়োগ করলে 0 আসবে, আর এর থেকে এটা বিয়োগ করলে a মাইনাস বি হবে, এর থেকে এটা বিয়োগ করলে a মাইনাস। তাহলে এইগুলোকে বলা হয় কলামের, এটা হচ্ছে কলাম বিয়োগ। এই কলামের কাজটাকে এইভাবে আমাদের করতে হয়। তাহলে পরের লাইনে এসে আমরা দেখো কি পাচ্ছি, তাহলে 1 মাইনাস 1 1 মাইনাস 1, আর তৃতীয় কলাম কিছু করবো না। দেখো C1
প্রথম সারির পরিবর্তন, প্রথম কলাম পরিবর্তন করব, দ্বিতীয় কলাম পরিবর্তন করব, তৃতীয় কলাম যা আছে তাই থাকবে। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি আর তৃতীয় কলাম থেকে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর তৃতীয় কলামটা থেকে গেল। তাহলে বুঝলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা কীভাবে এই প্ল্যানটা আগাইলাম। এর পরের লাইনে এসে দেখো, আমরা এর পরের লাইনটা এখান থেকে আমরা এই জায়গায় যাই। এর পরের লাইনে আমাদের খেয়াল করো, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 0 0 1 থাকে, আর এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি থাকে, আর এখানে শুধু সি থাকতেছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাকে আমরা ভাঙাইলে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর সি স্কোয়ারটা তুমি এই জায়গায় রেখে দিলাম। এখন আমরা খেয়াল করো, যে কোনো দুইটা সারি বা কলামে যদি এক জিনিস থাকে, তাহলে এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর বি স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ার মানে কি, বি প্লাস সি বি মাইনাস সি। তাহলে আমরা এখন এখান থেকে কমন নিতে পারি, খেয়াল করো, এ মাইনাস বি আর বি মাইনাস সি কমন নিতে পারি। তাহলে আমরা যদি কমন নেই তাহলে কি থাকে বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা এটা খেয়াল রাখো। তাহলে 0 1 1 আর এখানে 1 1 সি থাকে, আর এখানে কি হবে, এ প্লাস বি থাকবে, এখানে বি প্লাস সি থাকবে, আর এখানে থাকবে সি স্কোয়ার। তাহলে আমরা যে কোনো দুটি সারি বা কলামে যদি এক জিনিস থাকে তাহলে সেখান থেকে আমরা কমন নিতে পারি। এটা নির্ণায়কের একটা ধর্মের ধর্ম আর কি। এখন এরপরে দেখো, এখন কিন্তু তুমি ইচারণ মেথড কার্যকর করতে পারো, যে একটা দুইটা জিরো একটা 1 থাকলে 1-এর সারি এবং 1-এর কলাম বাদ যাবে। তাহলে কি থাকতেছে শিক্ষার্থী বন্ধুরা, এ মাইনাস বি, বি মাইনাস সি, ঠিক আছে। তারপরে আমাদের দেখো এখন কি থাকতেছে, এখানে এইখানে থাকতেছে ইচারণ মেথড কার্যকর করলে এই সারি এই কলাম বাদ দিলে 1 1 এ প্লাস বি আর বি প্লাস সি থাকে। এখন আমরা কি করব, গুণ করব। তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এটা গুণ করলে কি হবে, বি প্লাস সি আর মাইনাস এ মাইনাস বি। তাহলে খেয়াল করো এটা এটা কেটে গেল, তাহলে সি মাইনাস এ থেকে যায়। তাহলে আমাদের ফাইনালি প্রমাণ হয়ে গেল এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এটাই কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইচালন মেথডের মাধ্যমে কিভাবে, দেখো প্রথমে এই কাজটা করলাম, অ্যাপ্লাইং সি অন প্রাইম কী করে বুঝলাম, যে থেকে এটা বিয়োগ করলে 0 হবে, এর থেকে এটা বিয়োগ করলে 0 হবে, তৃতীয় কলাম থাকবে। তারপরে দেখো প্ল্যান করে এসে আমাদের পরের লাইনে এসে এ লাইন, তারপরের লাইন এটা, তারপরে আমরা কি করো, ইচালন মেথড কার্যকর করলাম, এই সারি আমি গোল দিয়ে দেখালাম, আর এই কলামটা বাদ দেবে ইচালন মেথডের বক্তব্য অনুসারে। তাহলে বাদ গেলে কি থাকবে, 1 1 এ প্লাস বি, মানে এই আড়ে গুণ করে বিয়োগ করে এই আড়ে গুণ করে দেবে, দিলে তোমার রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে এভাবে আমরা ইচালন মেথড অ্যাপ্লাই করে আমাদের কাজগুলো আমরা করতে পারবো। এখন দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি, 2 নম্বর অঙ্ক, প্রুভ দ্যাট দেখো একই টাইপের অঙ্ক, একটু চেঞ্জ আছে। সেটা হলো কি, এখানে তোমার 1 না দিয়ে এখানে দিয়ে দিচ্ছে এ বি সি, আর এখানে দেওয়া আছে এ বি সি ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, আর হলো সি মাইনাস এ। তাহলে এক্ষেত্রে দেখো যে কোনো দুটি সারি বা কলামে যদি এক জিনিস থাকে তাহলে সেটা কিন্তু আমরা কমন নিতে পারি। আর এখানে দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে আবার চেঞ্জ আছে এ কিউব বি কিউব আর হলো সি কিউব। তো দেখো এই সারি এই কলাম থেকে এ কমন, এর থেকে বি কমন, এর থেকে সি কমন আমরা নিতে পারি। তাহলে আমরা যদি আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করি, তাহলে খেয়াল করো, তাহলে এ বি সি একটা কমন নেবা। তাহলে এখানে 1 1 1 এ বি সি থাকে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকে। দেখো এবার ওই আগের ওই অঙ্কটা তৈরি হয়ে গেল। তাহলে অ্যাপ্লাইং আমরা এখন কি করব, এ বি সি এটাকে তো আমরা পরের লাইনে লিখতে পারি, 1 1 1 1 1 এ মাইনাস বি, বি মাইনাস সি সি, তারপরে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার। তাহলে এই জায়গায় লিখে নিবা অ্যাপ্লাইং সি ওয়ান প্রাইম, অর্থাৎ সি ওয়ান মাইনাস সি টু আর সি টু প্রাইম, সি টু মাইনাস সি থ্রি, এই কাজটা করে নিলাম। তারপরের লাইনে এসে এখন দেখো আমরা এখান থেকে পরের লাইন এই জায়গায় আসি, আমরা এ বি সি তো আমরা এটা কমন নিলাম।
তাহলে এখানে 0 0 1 থাকে, এখানে আবার আমরা একবারেই করে দিই, একটা লাইন বেশি করো নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। সি লেখো, তারপরে এ প্লাস বি, এ মাইনাস বি, এটাকে ভাঙাই লেখো, তারপরে বি প্লাস সি, বি মাইনাস সি ভাঙাই লিখলাম, তারপরটা সি স্কোয়ার। এরপরে খেয়াল করো আমাদের এ বি সি লিখে এখান থেকে এ মাইনাস বি, এই এই কলাম থেকে এ মাইনাস বি কমন যাবে, পরেরটা থেকে বি মাইনাস সি কমন যাবে, তাহলে কি থাকে খেয়াল করো, 0 0 1, এখানে থাকে এ প্লাস বি, এখানে থাকে বি প্লাস সি, সি স্কোয়ার, এখানে আমাদের কি থাকে, সরি, এখান থেকে এ মাইনাস বি, এটা কমন নিলে কি থাকে, এই জায়গায় দেখো 1 1 সি থাকে, আর এখানে থাকে এ প্লাস বি, এখানে থাকে বি প্লাস সি, আর এখানে থাকে সি স্কোয়ার। এর পরের লাইনে এসে আমাদের কি করব, এ বি সি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, ওই চলন পদ্ধতি কার্যকর করলে কি থাকবে, 1 1 এ প্লাস বি আর বি প্লাস সি। পরের লাইনে এসে দেখো আমরা গুণটুন করলে আমাদের রেজাল্ট চলে আসবে এ বি সি, এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে আড়াআড়ি গুণ করলে হবে কি, বি প্লাস সি আর মাইনাস এ মাইনাস বি। তাহলে দেখো হয়ে গেল আমাদের প্রমাণ। তাহলে সমান সমান আমাদের প্রমাণ কি হবে, এ বি সি ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এইটাই তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই চালক মেথডের মাধ্যমে এভাবে প্রথমে এই কাজটা এবিসি এখান থেকে কমন নিলাম, তারপরে অ্যাপ্লাইং করে এই কাজটার পরে এখানে যাওয়া, তারপর এখান থেকে আমাদের এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি কমন, বি মাইনাস সি, বি মাইনাস সি কমন নিবা, নিলে এই 0 1 1 এটা থাকে, তারপর এই চালক মেথডের মাধ্যমে এই সারি এবং এই কলাম বাদ দিলে এ আর গুণ করে, এ আর গুণ করে বিয়োগ করলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমরা পেয়ে যাব। এখন দেখো আমরা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আমরা একটু দেখি, যে অঙ্কটা প্রায় আসে আমাদের পরীক্ষায়, যে দেখো নর্মালি আরেকটা আমরা প্রমাণ দেখি, রিচার্ড মেথড বাদেই কিন্তু অনেক সময় কিছু কিছু অঙ্ক করা যায়। যদি তোমার দেখো যে নর্মাল নির্ণয় নিয়মে যদি আমার প্রমাণটা হয়ে যায়, তাহলে আমি কিন্তু করতে পারবো। যেমন এই অঙ্কটা কিন্তু তোমার 3 নম্বর অঙ্ক যেটা আমরা দেখছি, সেটা খেয়াল করো, পরীক্ষা আমাদের আসছে, প্রুভ দ্যাট, এরকম অবশ্যই নির্ণায়ক চিহ্ন থাকবে, 1 প্লাস এ 1 1 1 1 প্লাস বি 1 1 1 1 প্লাস সি। এটা হলে প্রমাণ করতে বলছে যে এ বি সি একটু কমন নিয়ে 1 1 প্লাস 1 বাই এ 1 বাই বি 1 বাই সি, এটা। তাহলে দেখো এটাকে আমাদের রাইট হ্যান্ড সাইড করি, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড বানাবো। লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে খেয়াল করো, 1 প্লাস এ 1 1 1 1 প্লাস বি 1 1 1 1 প্লাস সি, এটা আছে। পরের লাইনে আমরা নির্ণয়কের স্বাভাবিক নিয়ম অনুসারে করো, 1 প্লাস এ, তাহলে এটা গেলে এই সারি, এই কলাম গেলে কি থাকবে, 1 প্লাস বি 1 1 1 প্লাস সি। তাহলে এটা আমাদের, তারপরে কি করব, প্লাস মাইনাস 1, তাহলে 1 এর সারি কলাম গেলে কি থাকে, 1 1 1 প্লাস সি, তারপরে প্লাস মাইনাস প্লাস 1, তো এটা গেলে কি থাকে, 1 1 1 প্লাস বি 1, এটা। এর পরের লাইনে আসো, 1 প্লাস এ, এই আনাটি যদি আমরা গুণ করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এটা গুণ করলে কি হবে, যে আমরা 1 প্লাস বি আর ইন্টু 1 প্লাস সি থাকে, আর মাইনাস 1, এটা আমরা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, মাইনাস 1, 1 প্লাস সি মাইনাস 1, এখানে 1 1 মাইনাস, তাহলে 1 মাইনাস বি থাকে। এরপরে খেয়াল করো, 1 প্লাস এ লিখলাম এখানে, এই দুটোর যদি আমরা গুণ করি তাহলে কি থাকে দেখো, তাহলে 1 প্লাস সি আর বি প্লাস বিসি থাকে, মাইনাস 1, আর এখানে এটারে যদি তুমি গুণ করে দাও, তাহলে এটা কেটে গেলে
মাইনাস সি থাকে, আর এটা কেটে গেলে মাইনাস বি থাকে। এখন দেখো এরপরে যদি আমরা এটার সাথে ওয়ান এটা দিয়ে এটা যদি আমরা এটা কেটে দিলাম, তাহলে কি থাকে, সি প্লাস বি প্লাস বিসি সাথে আমরা যদি গুণ করি, ওয়ান গুণ করলে কি হবে, সি প্লাস বি প্লাস বিসি প্লাস এ সি প্লাস এ বি প্লাস এ বি সি মাইনাস সি মাইনাস বি। তাহলে দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে এই ক্ষেত্রে আমাদের এই জায়গায় কিন্তু এ বি সি থাকার প্রথমে কি এটা দিয়ে গুণ করে আমাদের, তারপর হলো কি আমাদের দেখো এখানে কি থাকতেছে, এ বি সি, লাস্টে থাকে হলো কি এই জায়গাটা কিন্তু আমাদের এটা থাকে হলো এ বি সি। এখন দেখো আমরা এখান থেকে এবিসি যদি এবিসিটা আগে লিখি, এবিসি প্লাস এ বি প্লাস বিসি প্লাস এসিটা লিখলাম। এখন এখান থেকে যদি এবিসি তুমি একটা কমন নাও, তাহলে কি থাকে, এটা চলে গেলে ওয়ান থাকে। আর এখানে দেখো এবিসি এখানে দিয়ে দিলে আর নিচে একটা এবিসি দিয়ে দিলে কি থাকে, তাহলে কাটাকাটি করলে ওয়ান বাই বি থাকে, এখানে থাকে ওয়ান বাই সি, এখানে থাকে ওয়ান বাই এ। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা কি করে করলাম, এটা এখানে দেখো সাইড নোট দিয়ে দিই। আমরা এ বি সি একটা কমন নিতে চাচ্ছি, তাহলে এ বি সি কমন নিলে ওয়ান থাকে, আর এখানে যদি তুমি একটা এ বি সি দিয়ে দিলাম, আর এ বি সি এ বি বাই এ বি সি যদি তুমি দিয়ে দাও, তাহলে একই জিনিস, তাহলে এটা তো কমন নিয়ে চলে গেল। তাহলে এখন এ বি চলে গেলে তাহলে ওয়ান বাই সি থাকে, বিষয়টা হলো এরকম। তাহলে এই নিয়ম অনুসারে কিন্তু আমরা এই বিষয়টা আমরা পাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নির্ণায়কের কীভাবে প্রমাণ করলাম দেখো, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তাহলে এই নিয়ম অনুসারেও আমরা সিম্পল নির্ণায়কের নিয়ম অনুসারে কিছু কিছু প্রমাণ আমরা করতে পারবো, যেটা এটাও কিন্তু তুমি ইসেলন মেথডে করতে পারতাম, ইসেলন মেথডে করলেও অঙ্কটা হবে, কিন্তু স্বাভাবিক নির্ণায়কের নিয়মে এটাও কিন্তু কয়েকবার পরীক্ষা হবো, এই অঙ্কটা আমাদের দিয়ে দেয়। এরপরে দেখো আমাদের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা একটু সলভ করি আমরা। নির্ণায়কের এই প্রমাণটাও কয়েকবার পরীক্ষা আসে আমাদের। সেটা হলো কি, যে প্রমাণ করো, তোমাকে এরকম দেয়া আছে যে ইফ এক্স ওয়াই জেড আর অল ডিফারেন্ট, ইফ এক্স ওয়াই জেড আর অল different and if দেখো যদি এরকম থাকে এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স কিউব, তারপর ওয়াই স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই কিউব, জেড স্কোয়ার ওয়ান প্লাস জেড কিউব is equal to 0 হলে prove that x y z is equal to minus 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা যদি প্রমাণ করতে যাই, প্রুভ করলে কি হবে দেখো, যে এই নির্ণায়কের নিয়ম অনুসারে আমরা এই বিষয়টাকে কিভাবে লিখতে পারি খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়ান, ওয়াই স্কোয়ার ওয়ান, জেড স্কোয়ার ওয়ান একটা পার্ট, আর এই প্লাসটাকে আমরা এই জায়গায় দিয়ে দেব। দেখো দিলে আবার আমরা পরের পার্টটা আবার কী লিখতে পারি খেয়াল করো, এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড স্কোয়ার জেড কিউব, এটা আবার লেখা যায়। ঠিক আছে, সমান সমান 0। তার মানে এইভাবে লেখা আর এভাবে লেখা এক কথা। যদি এরকম মাঝখানে এখানে যদি মাইনাস থাকতো, তাহলে এই মাইনাসটা জায়গায় দিয়ে দিতাম। তারপরের লাইনে এসে আমরা এখান থেকে এক্স কমন, এখান থেকে ওয়াই কমন, এখান থেকে জেড কমন নেব। তারপর খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়ান, ওয়াই স্কোয়ার ওয়ান, জেড স্কোয়ার ওয়ান, প্লাস এক্স ওয়াই জেড একটা কমন নেবা। তাহলে এখান থেকে কি থাকবে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই স্কোয়ার, ওয়ান জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এরপরে দেখো দুইটার এটা
এই সারি কলাম চেঞ্জ থাকলেও কিছু বিষয় না, এটাকে আমরা কমন নেব। কমন নেব কি দেখো, যে এই জায়গা থেকে আমরা এখান থেকে আমরা একটা বিষয় কমন যাবে, সেটা কি করব, এখান থেকে কিছু না থাকলে 1 থাকে, তাহলে একই জিনিস যদি আমরা কমন নেই এভাবে দেখো 1 প্লাস এক্স ওয়াই জেড যদি কমন নেই, তাহলে কি হবে, এখান থেকে এটা থেকে যাচ্ছে আর এখান থেকে এটা 1 থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু 0। এই কাজটা আমরা করতে পারি। এর পরের শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ইচ্ছালন মেথডে যাব পরের লাইনে। এটা কিন্তু এর পরের লাইন হলো এটা, তাহলে মাঝখানে সমান থাকলে বাম পাশে বাদ চিহ্ন দিবা। এর পরের লাইনে এসে দেখো আমরা এখান থেকে আমরা এই জায়গায় যাব, এখান থেকে আমরা 1 প্লাস এক্স ওয়াই জেড এটা নিলাম, নিলে এখান থেকে আমরা ইচ্ছালন মেথড অ্যাপ্লাই করছি 1 এক্স এক্স স্কোয়ার, আর এখানে 1 মাইনাস 1 ওয়াই মাইনাস এক্স আর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পরের লাইনে এসে 1 মাইনাস 1 জেড মাইনাস এক্স, আর এখানে কি জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যাপ্লাইংটা কি করলাম জানো, R2 প্রাইম। R2 প্রাইম হলো R2 মাইনাস R1, আর R3 প্রাইম R3 মাইনাস ওই R1। ইচ্ছালন মেথডটা কার্যকর করার জন্য আমাদের এই পদক্ষেপটা নিতে হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে। আমরা এগুলো মুছে ফেলি। এর পরের লাইনে এসে দেখো, ওর পরের লাইনে এসে আমাদের কি কার্যকারী হচ্ছে সেই বিষয়টা ভালো করে খেয়াল করো। এখন আমাদের কি থাকতেছে এই জায়গায় 1 প্লাস এক্স ওয়াই জেড, এটা আমরা কমন নিলাম। তাহলে এখানে ইচ্ছালন মেথড হলো কি দেখো 1 0 0, এই 1 এটা 0 আসবে, এটা 0 আসবে, তাহলে 1 এর সারি কলম বাদ দিলে এখানে কি কি থাকে, তাহলে একবার এই লাইনটা আমরা করে ফেলি। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু থাকে কি, আমাদের একবারে করে ফেললাম জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এই জায়গায় দেখো এক্স ওয়াই জেড আর অল ডিফারেন্স, এগুলো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড যেটা, এটা যদি তাহলে এক্স ওয়াই জেড আর অল ডিফারেন্ট হলে কি হবে, এক্স মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু 0 হবে, ওয়াই মাইনাস জেড নট ইজ ইকুয়াল টু 0 হবে, জেড মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু 0। অতএব তাহলে কি হবে, 1 প্লাস এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু -1 প্রুভড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়টা দেখলাম, এটাকে আমি শর্ট করে নিলাম ওই জায়গা থেকে। এই সারি এবং এই কলাম বাদ দিলে এটা গুণ করবা, এটা গুণ করবা, গুণ করলে আমাদের এই যে এখান থেকে ওয়াই মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে গুণ টুন করলে এই রেজাল্টটা চলে আসে। আমি 2-3 লাইন শর্ট করে দিলাম, নাহলে অনেক জায়গা বড় লাগতো। লেখার পরে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই সবগুলো আলাদা আলাদা, তাহলে আলাদা থাকলে এগুলো 0 হয় না। তাহলে এইটাই এক্স ওয়াই জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স ওয়াই জেড -1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কলেজের পক্ষ থেকে আমি মামুন স্যার বিজনেস ম্যাথ ক্লাসে তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আমার ক্লাসটি তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।